আহ, আপনি কি আমাকে মধুটা দিছিলেন? কতদিন আগে দিছিলেন? 2 মাস। আপনার সাথে আমার কথা ছিল 1 সপ্তাহ পরে আপনার টাকাটা আমি পরিশোধ করবো না, খুচরো টাকাটা দিয়ে দিছিলাম, 100 টাকা দিছিলাম না, বাকি টাকা মধু আমি দেখে তারপরে আপনাকে 1 সপ্তাহ পরে পরিশোধ করবো, এই তো কথা। কিন্তু আপনি আমাকে 3 দিন পরে ফোন দিছিলেন। আচ্ছা, এরপরে আমি বলছি যে আপনি মধুটা নিয়ে যাবেন। আজকে 5 দিন পরে আবার ফোন দিছিলেন, আজকে প্রায় 2 মাস পর আসলেন। তো আমি আপনার কথা রাখছি, যে আমি বলছি যে আপনি যেভাবে দিচ্ছেন আমি ওই রেখে দিব, যদি ভালো হয় রাখবো, আর না হলে ফেরত দিব। তো আপনি দেরি করলেন কেন এত? আমি ওইদিকে বাড়িতে ব্যস্ত ছিলাম। আপনি ব্যস্ত ছিলেন, এই জন্য 2 মাস আপনার। না, বাড়িতে শুধু বাড়ির কাজে ব্যস্ত না, ওইদিকে উত্তরা, বনানী, গুলশান, মহাখালী ওইদিকে মধু বিক্রি করলাম। আপনি মধুগুলো কইতে সংগ্রহ করেন? আমার এলাকা সিরাজগঞ্জ জেলায় সাজাদপুর থানা, তারপরে বেলকুচি, চৌহালি, উল্লাপাড়া, বিভিন্ন থানা ঘোরা লাগে। আপনি মধু সংগ্রহ করেন। এটা কি চাষের মধু না গাছের মধু? এটা গাছের মধু, শুধু গাছে না, ওই যে বাসা বাড়ি, তারপরে স্কুল কলেজ, তারপরে টাওয়ার, এগুলাতে হয়। তো আপনার এই মধু খাওয়ার পরে যে আমার বুক চলে কেন? না না, বুক জ্বলবে না। হ্যাঁ, বুক জ্বলবে না, এটা ভুল কথা বলতেছেন। এটার সাথে আপনি আর কি দিচ্ছেন? না, আমি এর মধ্যে কোনো মিক্স করি না, মিস করেন না? আমার জীবনেও করি নাই। আচ্ছা, শুধু এটা তো দূরের কথা, আমার জীবনে কোনোদিন করি নাই এরকম। কোনোদিন করেন নাই? এটা আপনি শিওর? জি, আল্লাহর রহমতে যদি শিওর। আমি এটা ল্যাব টেস্ট যদি বলে, আমি প্রমাণ সহকারে আমি দিতে পারি আপনাদের যে ভেজাল আছে তখন? ল্যাব টেস্ট, ল্যাব টেস্টের ওই সায়েন্স ল্যাব, ওখানে যাবেন, মধুর ল্যাব টেস্ট আছে? করেন। আছে ওখানে আমার ডকুমেন্টস আপনাকে আমার আছে, আমি দেখাবো। যদি ওরা বলে যে এটা ডুপ্লিকেট, তখন কি হবে? না, সমস্যা নাই, আমি এরকম কাজ আমি করি না ভাই, করেন না? করি না, আমি আল্লাহকে ভয় করি, তো তাই। আপনি আল্লাহকে ভয় করেন, হ্যাঁ আপনি দাবি করতেছেন আপনি এলো 100% খাঁটি। হ্যাঁ, আমি খাঁটি চেহারা। ওই বললে আমাদের কাছে একটা মধুর বোতল আছে, দেখো। ওই যে এখানে একটা নতুন মধুর বোতল আসছে আমাদের কাছে, ইনশাল্লাহ। আমি দীর্ঘ 1 বছর পরে আমি একটা মধু অর্ডার দিয়েছিলাম, সে মধুর আমি কাঙ্ক্ষিত আমার কাছে এসে খুঁজছে। তো এই মধু আর আপনার মধু রাইতে দিনে ব্যবধান। কিভাবে এটা ব্যবধান হলো? ব্যবধান হলো, আপনার মধুটা আমি যখন খাই তখন আমার বুক চলে। বুক জ্বলে? হ্যাঁ। এবং আমি মধু মেলাতে গেছিলাম, মধু মেলা হয়েছে, সবগুলো লাইসেন্স প্রাপ্ত লোক ওখানে আসতে পারে, সব ল্যাব টেস্ট দিয়ে আসে ওখানে। সে মধু মেলা থেকে আমি মধু আনছি, সেটা আমার বাসায় আছে। তো ওগুলো হইলো, যেহেতু ওখানে লাইসেন্স প্রাপ্ত, ওরা ডুপ্লিকেট করতে পারে না। তো আমি আপনার এই মধুটাই দেখলাম যে এটা হলো, এটা খাইলে বুক চলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভেজাল আছে। তো আমি আপনাকে হয়রানি করতে চাই না, আমি চাচ্ছি আপনি যে লেবাস, এই লেবাস একটা মর্যাদা আছে, সম্মান আছে, এটা ধরে রাখবেন। এভাবে কিন্তু আমাদের অনেক আলেমদের বদনাম হয়, কথা বলছেন? শুধু আলেমদের না, ইসলামের বদনাম হয়, বিশাল বড় কথা। হ্যাঁ। তো আমি আশা করব আপনার কাছ থেকে পরবর্তীতে যে অন্য কাজ কাউকে দেন, বা আপনি ব্যবসা করেন, যাই কিছু করেন, সঠিকটা দিবেন। দাম 2 টাকা বেশি নেন, সমস্যা নাই, কিন্তু মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। তাই আমি আপনাকে বেশি আর হয়রানি করব না। আপনি বলেন, আপনি কি বলতে চান? একটা কথা বলতে দিবেন। আমরা কি আপনি যে কথাটা বললেন, সুন্দর কথা, উপদেশমূলক কথা, আর এই উপদেশমূলক কথা আমার মানা গ্রহণ করা উচিত। যদি এর মধ্যে আমার ভুল থাকে, ওই ভুল সংশোধন কইরা ফ্রেশ হয়ে আল্লাহর কাছে যেতে হবে, বুঝলেন? কারণ এই জিনিস, এটা কিন্তু আমার সাথে যাবে না,
আর এর থেকে আমি রিজিক পাই। আর এই রিজিকটা আমার ওই ধোঁকাবাজি করে রিজিক অন্বেষণ করা লাগবে, এটা কিন্তু কখনো আমার আশা করা উচিত না। তার কারণ আল্লাহ নিজে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সূরা হুদ 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোন মাখলুক নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমার আপনার সৃষ্টিকর্তা যিনি এত সুন্দর কথা বললেন, তারপরেও তার কথার উপরে ভরসা না কইরা, বিশ্বাস না কইরা আমি ধোঁকাবাজি কইরা আমার রিজিক করতে হবে, এই কথাটা এই কাজটা আমি কেন করতে যাব? সেটা আমার আপনার মতো মানুষের দ্বারা করা মানে ঠিক না, উচিত না। আর আমরা যেহেতু জাতিতে মুসলিম, আমরা যদি এরকম ধোঁকাবাজি করি তাহলে বিজাতিরা, অন্য ধর্মের অনুসারী যারা, তারা দেখা হাসবে আর খুশি হবে যে দেখো 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 মুসলমানরা কত পচা হয়ে গেছে। আমি এরকম ধোঁকাবাজি কখনো করি না, এটাও করি নাই, দোয়া করেন। আর এটা যদি মানে এখনো যদি সন্দেহ থাকে, তাহলে এই ল্যাব টেস্টের উপরে আর একটা টেস্ট আছে। আমার আপনার যিনি সৃষ্টিকর্তা, যিনি মহাজ্ঞানী, তার কাছে বিচার দেওয়া হোক। এই এই জিনিসের মধ্যে ভেজাল দিলে তো হাত দিয়ে ভেজাল করা লাগবে, তাই না? অবশ্যই হাতের স্পর্শ লাগবে। তাহলে এই হাতটা আমি এখনো আল্লাহর কাছে বিচার দিতে পারি, এর মধ্যে 1400 গ্রাম দিছিলাম, তাই না? না এতটুকু নেই, 1100 গ্রাম ধরেন, 1200 গ্রাম, 1200 গ্রামের মধ্যে যদি 100 গ্রাম ভেজাল আমি দিয়া থাকি, তাহলে যে হাত দিয়ে দিছি এই হাত 2 দিনের মধ্যে জানি আল্লাহ অচল করে দেয়। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমার ভয় কিসের? যদি সত্যিকারে আমি ফ্রেশ হই, আমার মধ্যে ভেজাল না থাকে, তাহলে তো আল্লাহ আমাকে কখনোই কষ্ট দিবেন না, আমার ক্ষতি হবে না, যেহেতু তিনি ন্যায় বিচারের মালিক। আল্লাহ বলছেন না, মা ইবাদালুল কওলু লাদাইয়া ওমা নাবিদুল্লাহ মিনাল আবিদ। আমি যা বলি তাই করি, আমার কথার মধ্যে কোনো রদ বদল নাই। আর আমি আমার বান্দাদের প্রতি বিন্দু পরিমাণও জুলুমকারী নই, অবিচারক নই। ঠিক আছে, আমি আপনার কথাগুলো শুনে খুশি হলাম। আমি চাইবো আপনি যা বলছেন এইভাবে যেন আপনি মেনে চলেন। তো আমি আপনার মধুটা গ্রহণ করলাম না, আমি আপনার মধুটা আপনাকে সালামতে ফেরত দিতে চাচ্ছি। আমি আগেও বলছি ফোনে যে আপনি কিন্তু নিয়ে যাবেন, তাই এখন আপনার কাছে আমি ওইভাবে হাজির করে রাখছি যে আপনি নিয়ে যাবেন। এখন এই যে দিয়ে দিলাম, তাই আমি একটা ক্যামেরা বন্দি করে রাখলাম যে আপনি যা বলছেন একটা আলেম হিসেবে আপনি বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন ইসলামিক, এই ব্যাখ্যা অনুযায়ী আপনি চলবেন। আর বাকিটুক আপনি নিজেই আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, যেন আল্লাহ আপনার বিচার করে, যদি আপনি আমাকে ধোঁকা দেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথার উপরে মেনে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।